আমি যেমন বাপকে কথা দিয়েছি, তাহলে তো সে কথা খেলা করা হবে। তার চেয়ে ভালো আমি লিজাকে শেষ করে দেবো। আমি লিজাকে শেষ করে দেবো। লিজাকে শেষ করে দেবো। না, আমি কি দিবা স্বপ্ন দেখলাম? না না, মলুয়াকে আমি কোনো মূল্যে হারাতে পারবো না। কিন্তু মলুয়াকে আমি মনের কথা জানাবো কি করে? মলুয়া যদি আমার আসল পরিচয় জেনে যায় তাহলে ও তো আমার কাছ থেকে দূরে সরে যাবে। হে কালাচাঁদ, আমি বড় অসহায়, আমাকে পথ দেখাও। আমি কি করব বলে দাও কালাচাঁদ। চুড়ি নেবে গো চুড়ি, ভালো ভালো কাচের চুড়ি, রং বেরঙের চুড়ি আছে গো। চুড়ি দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখাবো দেখাবো, দাঁড়া দাঁড়া নামাই। বাহ, ভারী সুন্দর চুড়ি তো। এমন রং বেরঙের চুড়ি মলুয়ার হাতে খুব মানাবে। চুড়িগুলো পেলে মলুয়া খুব খুশি হবে। হ্যাঁ, একটু তোমার হাতে ভালো মানাইবে, একটু পড়ো। আরে দেখো তো, দেখো। ও চুড়িওয়ালা, হ্যাঁ বল। এই চুড়িগুলো দাও তো। হ্যাঁ, ইলে তো চুড়ি। তোর হলো গিয়ে মোট 6 আনা। 6 আনা? কিন্তু আমার কাছে তো 1 নয়া পয়সাও নেই। সব পয়সা তো আমি দান করে এসেছি। কি করি এখন? আরে কি রে, তাড়াতাড়ি কর, আমার যে বেলা বয়ে যায়। কিন্তু আমার কাছে তো এখন পয়সা নেই। আচ্ছা চুড়িওয়ালা, আমি এই পয়সা যদি 2 দিন বাদে মিটিয়ে দিই? না না, তা কি করে হয়? আরে 2 দিন বাদে আমি ভিন গায়ে চলে যাব। ওই 6 আনার জন্য এখানে আসলে আমার বহুত লোকসান হয়ে যাবে। ও যা করতে কর, নাহলে আমায় বিদায় কর। কি করি এখন? আরে ঠান্দির দেওয়া গিঁটা তো কোমরেই আছে। এই নাও তোমার পয়সা। কি হলো, এবার তো দেবে চুড়িগুলো? এই লে তো চুড়ি। কি এই যে সোনার গিনি। এই চুড়িগুলো মলুয়াকে উপহার দিয়ে আজ ওকে ভালোবাসা নিবেদন করব। ওর কাছে আজ সব মনের কথা খুলে বলবো। কিন্তু মলুয়া, ও কি মেনে নেবে আমাকে? ও চল প্রণাম কর বাবা, ভালো করে। ঠান্দি, বলছিলাম যে ওই গিনিখানা এখন তো আমার চাদর কোমরে পরিয়ে দিতে পারো গো। গিনি? চাঁদকে কেন? এ রাজ্যের ভাবী রাজা হলো সূর্য। বংশের নিয়ম অনুযায়ী গিনি ধারণ করবে সূর্য। তাছাড়া গিনি তো সূর্যর কোমরে কবেই পরিয়ে দিয়েছি। সূর্য? সূর্য এখন কোথায় আছে, কিভাবে আছে, আমরা তো কেউই জানি না ঠান্দি। আচ্ছা, যদি এরকম হয় যে সূর্য ফিরেই এলো না, তখন? আমারও তাই মনে হয় জানো তো ঠান্দি, সূর্য বোধহয় আর ফিরবে না।
আমার চাঁদকেই তো এখন থেকে এই রাজ্যের কাজকর্ম সামলাতে হবে। আমার মন বলছে চাঁদই হবে এই রাজ্যের ভাবি রাজা। কি মজা, আমি রাজা হব। ছোট এসব কি বলছিস কি তুই? আমার সূর্যের কিচ্ছু হবে না। স্বয়ং কালাচাঁদ আমার সূর্যকে আশীর্বাদ করেছেন। সূর্য ফিরবে, নিশ্চয়ই ফিরবে। শম্ভু, তুমি যে বলেছিলে সূর্যকে খুঁজতে যাবে, তার কি হলো? ওই দেখুন, যাব বলেই কি যাওয়া যায়? একটা দিনক্ষণের ব্যাপার আছে, সময় অসময়ের ব্যাপার আছে। পাঁজি, পুঁথি, নক্ষত্র এই সমস্ত না দেখে যাওয়াটা তো অশুভ হতে পারে, তাই না? থাক, কারোর কিচ্ছু করার দরকার নেই। মহারাজ নিজেই তার পুত্রকে খুঁজে আনবেন। চারিদিকে ঢেড়া পড়ে গেছে, দিকে দিকে লোক গেছে সূর্যকে খুঁজতে। আমার সূর্য ঠিক ফিরবে। আমি জানি সে ফিরবে। সুস্থ দেহে সে ফিরবেই ফিরবে। সুস্থ দেহে না গো বেচতি, খুব শিগগিরই তোমার সূর্যে অকাল মৃত্যুর খবর আসবে, আর সে খবর আনবে স্বয়ং আমার দাদা। শোনো শোনো গ্রামবাসী, সবাই শোনো। রাজা বিক্রমের বড় ছেলে যুবরাজ সূর্য আজ কদিন ধরেই নিরুদ্দেশ। যুবরাজের মা কাঞ্চনমালা শয্যাশায়ী। যদি কেউ যুবরাজের সন্ধান দিতে পারো, তাহলে রাজা মশাই তাকে প্রচুর পুরস্কারে ভূষিত করবে। পাঠ্য সকালে ও মাছের পিণ্ড থেকে সূর্য বংশের লোকেরটা বিরাইলো। এখন আবার শুনছি ও বংশের রাজপুত্র নিখোঁজ। একদম সুবিধার লাগছে লাই। ও ভিনদেশি তো এই ব্যাপারে কিছু জানে লাই তো। মা মা, চল না কেনে ও রাজার ছেলেটাকে খুঁজি। আমরা যদি ও রাজার ছেলেটাকে খুঁজে পাই না, তাইলে মেলা বড় লোক হয়ে যাব। চল না কেনে এ মা, চল না, আয় না। কি বলছে এসব ওই ঢেড়াদার? মা শয্যাশায়ী? নিশ্চয়ই আমার জন্য মায়ের এই অবস্থা। আমাকে তুমি ক্ষমা করে দিও মা, কিন্তু কি করব এখন আমি? বাড়ি ফিরে যাব? না না, আমাকে যা করার খুব শিগগিরই করতে হবে। আজই মলুয়াকে আমি মনের কথা খুলে বলবো। ওকে যে আমি কতখানি ভালোবাসি সে কথা জানাবো। কিন্তু ও যে আমার উপর রেগে, আমি কি করে ওকে আমার মনের কথা বলবো? মলুয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। মলুয়া, আমার যে তোমাকে খুব দরকার। তোর সঙ্গে আমার কোনো দরকার নেই। তো ভাই মলুয়া, এভাবে মুখ ঘুরে থেকো না, আমাকে একটু সাহায্য করো। আমার যে ভীষণ অস্থির লাগছে, একমাত্র তুমিই পারো আমার মনকে শান্ত করতে। বললাম তো আমার মেলা কাজটা আছে, আমি তোর সঙ্গে কোনো কথা বলতে পারবো না। না মলুয়া, মলুয়া না, আমি তোমাকে যেতে দেব না। তোমাকে আমার কথা শুনতেই হবে। কি পাগলামো করছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। আমি তোমার জন্য পাগল হয়েছি মলুয়া। আমি তোর কাছে হাইচু করছি রে।
তুই আমাকে ছেড়ে দে, তুই দেখে ফেলবে। দেখুক, আমি কাউকে ভয় পাই না, কিন্তু দোহাই তোমার, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মলুয়া। দেব না এই হৃদ কমলে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। আমি ছেড়ে দেব না, এই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। এই হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ওর হৃদ কমলে রাখবো, তার ছেড়ে দেব না। দেখ দেখ, যুবরাজ মলুয়াকে চুড়ি পরাচ্ছে। ওই যাব ব্রজের কুলে কুলে, আরে মাগব ব্রজের পদ ধুলি। জয় রাধার নামে, ও জয় রাধার নামে পাগল হয়ে আমি থাকবো মগনা। ছেড়ে দেব না, এই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। এই হৃদ মাঝারে রাখবো, তার ছেড়ে দেব ভুবন মোহন গুণা। কেন তোমার জন্য সারাক্ষণ আমার মন এরকম করছে আমি জানি না মলুয়া। উঠতে বসতে খেতে ঘুমোতে তুমি, শুধু তুমি। আমি নয়নে আমি কি করব আমাকে বলে দাও। তোমাকে ছাড়া আমি যে আর কিছু ভাবতে পারছি না মলুয়া। এসব তো কি বলছিস বিন্দেসি? দেখ দেখ, চুপ চুপ, কি বলে চুপ করে শোন। জানি না আমি কি করছি, কি বলছি, আমি কিচ্ছু জানি না মলুয়া। এক অদৃশ্য বন্ধনে তোমার সাথে জড়িয়ে পড়ছি। এই বন্ধন যেন জন্ম জন্মান্তরের বন্ধন। বারবার তোমাকে দেখে মনে হয় যেন আগে কোথাও দেখেছি। তুমি বড্ড চেনা। বিধাতা আমাদের ভাগ্যকে যেন এক সুতোয় বেঁধে দিয়েছেন। আজ নিশ্চয়ই যুবরাজ তার মনের কথা খুলে বলবেন মলুয়াকে। আমার যে দোষ হয়েছে না টুনি। কেন এমন হচ্ছে মলুয়া? এমন অনুভূতি তো আগে কখনো হয়নি। তাহলে কি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? এসব কথা বলিস নাই। এসব কথা শুনলে যে আমার ভয় লাগে, খুব ভয় লাগে। কিসের ভয় মলুয়া? আমার যে এমন স্বপ্ন দেখাও মানা আছে রে। আমার শুধু একটুই লক্ষ্য, লড়াই করা ও রাজার উপর প্রতিশোধ লিয়া আমার ঘর সংসার ভালোবাসা এসব করার
কোনো অধিকার টোলাই কোনো মরদের হাত ধরাটোর অধিকার আমুল লাই রে। আমি তোমার হাত ধরবো মলুয়া, তোমার সমস্ত লড়াই পাশে থাকবো। প্রতিশোধ নিতে গিয়ে নিজের জীবনটা কিভাবে ছাড়খাড় করে দিও না মলুয়া। আমি নিজে গিয়ে তোমার বাবার কাছ থেকে তোমার হাত চাইব। কি বলবি তুই আমার বাপকে? কোন পরিচয় আমার হাত চাইবি তুই আমার বাপের থেকে? কি চাতুর! আজই উপযুক্ত সময়। আমি যে সূর্য বংশের যুবরাজ সে কথা এখনই জানিয়ে দেবো মলুয়াকে। সর্বনাশ! যুবরাজ কি এবার নিজের পরিচয় দিয়ে ফেলবেন? মলুয়া যদি জানতে পারে তাহলে হয় যুবরাজকে হত্যা করবে, নয় নিজে আত্মঘাতী হবে। না না, এসব অলক্ষণের কথা মুখেও আনিস না। পেটের জাত বড় বালায়ের চাইত্রে আমার বাপ তোর চাইত লাজ এনে তোর হাতে আমাকে তুলে দিবে লাই। আজ আমি সব বলবো মলুয়া। জানতে চাও আমার পরিচয়? তাহলে শোনো। মলুয়া! মলুয়া! পালা পালা মলুয়া, ঠাকুমা দেখতে পেলে তোকে আস্ত রাখবে না। আজকের মতো তো যুবরাজ বেঁচে গেলেন, কিন্তু কাল কাল কি হবে? বড্ড ভয় করছে রে হীরা। মলুয়া কি তার মনের মানুষের কাছে কোনোদিন পৌঁছাতে পারবে না? ও ভাই ভাই, ও ভাই, আরে যাচ্ছ যাও, কিন্তু ওই সূর্যনগরের দিকে যেন খবরদার যেও না। কেন? এগিনি সূর্য বংশের কোটাল দেখতে পেলে গর্দান নেবে চুরির দায়ে। ও, তার মানে তুই এ চুরি করেছিস? হ্যাঁ বল না, কার বাড়ি থেকে চুরি করেছিস? বিচার করো, আমি চুরি করব? করো কি করো কি? আমি কানে চুরি করব? আমারে এগিনি তো ভিনদেশি দিয়েছে। প্রথমে চুরি নিল, পরে পয়সার কথা বললি, বলে আমার কাছে একা নাও নাই, আমি বা পয়সা ছাড়া চুরি তারে কেন দেব? তখন ওই চুরির দাম হিসেবে আবার ওই কিনিটা দিল। একটু আগে কোটাল আমারে ধরেছিল, আমার তো গর্দান নাই আর কি। অনেক কষ্টে হাতে পায়ে ধরে আমি পালিয়ে এসেছি। ও গিনি তুমি নাও, ও আমার আর দরকার নাই। চুরির দাম কত? 6 না। এলে 8 আনা। সোনার গিনি, গোটাটো সোনার গিনি। বনদেবী আজ আমাকে দিন দিয়াছে। যাই ঘর যাই, মাকে এই গিনিটো দেখাই। আবার ঠাক বাবা, তুই আমুকে দিলা? আমুকে দে। বলছি আমু সাইডগুলো ভালো করে কেটে রান্নাটা চড়াই দিচ্ছি। ঠাক বাপ বলছি যে তুই সাইডগুলো ভালো করে ধুয়েছিস তো? কাদা মাটি নাই তো? আমু চাই। হ্যাঁ হ্যাঁ মলুয়া, তুই তো জল ভরতে গেলি, কলসি কোথা? ওটা তো এমন খাবি খাচ্ছিস কেন?
কি করেছিস কলসিটার? জল ভরিস নাই? কলসিটা কি কুয়া পরে ফেলে এলি নাকি? আরে এই মেয়ে, চুপ করে আছিস কেন? জল তো ভরিস নাই নাকি? ঠাকুমা ও ও ও কলসিটা ভেঙে গেছে। ভেঙে গেছে? এ গায়ে কি কলসি ভাঙা ধুম পড়লো নাকি? এই উদিন মাইয়াগুলো ভিন দেশিটাকে দেখে কলসিটা ভেঙে ফেললে। আর তুই আজ কাকে দেখে কলসিটা ভাঙলি? এ মলুয়া, আমি তোকে সাবধান করে দিচ্ছি, তুই মোর কথা মানছিস লাই তো? ও ভিন দেশি তোকে লিয়ে খেলা করবে, তোকে নষ্ট করবে, তারপর ছিবড়ার মতো ছুঁড়ে ফেলাইন দিবে। ভালো চাস ওই ভিন দেশি থেকে দূরে দূরে থাক। না ঠাকুমা, তুই মানুষটাকে ভুল বুঝছিস। ওই রকম মানুষই লয়, ওই রকম কাজ করতে পারে নাই। কত জন চিনেও কি? ওই এই কাঁচের চুরি কোথা থেকে পেলি? কোথা থেকে পেলি কাঁচের চুরি? ওই ভিন দেশিটা দিয়েছে লয়? খুল খুল বলছি, খুল বলছি, খুল। ও দাঁড়া, দেখাচ্ছি মজা, দেখে খুল বলছি, দাঁড়া ভাঙবো। তুই আমার উপর চুর করবি লাই।